করতো না আমি আমার ভিডিও শেষ করতে পারতাম না। সে কখন থেকে শুরু করছে? সেলিব্রিটির ইন্টারভিউ। আমি উঠবি সেলিব্রিটি না, একদিন হবো ইনশাল্লাহ। এটা তো একটু ভিন্ন, মানে সেক্ষেত্রে আপনাদের কিরকম লাগতেছে যে ন্যাচারালি আপনি কিরকম আপনি নিব? হ্যাঁ, কেউ দেখতো না, লয়া অন্যের নিচে নিয়ে দৌড় মারবি। একটু দেখলে ধরা পড়লে আমার অবস্থা খারাপ। কেউ দেখতো না। আঙ্কেল চোর চোর চোর। Is this how you repay me? হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমরা আজকে যাচ্ছি সাভারের গোলাপ গ্রামে, অনেক ভাইরাল একটা প্লেস, সবাই যাচ্ছে। তো আমরাও চিন্তা করলাম এত সুন্দর একটা প্লেসে আমরা ব্লগ না করলে কি হয় নাকি। সাথে আছে খালেদা জিয়া আন্টিকে অনেক সুন্দর লাগতেছে আজকে। হ্যাঁ, তারপরে জেসি আছে আর খালাম্মা আছে। হ্যাঁ, মনা আমাদের জমিলা আর আমার শাশুড়ি আছে। এই যে বৌমা গাড়িতে ওঠো। শাশুড়ি তো একটু জোয়ান জানো। আরে আর কইও না, অলিভার মাইরা এরকম রসুন নাই আর কি, দুঃখের বিষয়। লসুন খুঁজলাম আজকে অনেক আন্টিরা যাবে, আন্টিরা বলতে জেসির আম্মু যাবে, আমার আম্মু যাবে, লাকি আন্টি যাবে। তো গাড়িতে অনেক চিপাচিপি করে যাই। আমি আর লম্বু সামনে বসছি। লম্বু তো 5-7 সবাই নাম্বার আমরা যাচ্ছি এখন প্রায় 10 মিনিটের মতো রাস্তায় এসে পড়েছি। এই লম্বু আমার এমন চিপার মধ্যে ফলাইছে, আমি এমনি চিকন মানুষ, আমার আরো চাপটা বানাই ফেলতেছে। আর একটু জায়গা থাকলে আমি কি করব? ও পুরো জায়গা নিয়ে বসছে, আমাকে মিথ্যা কথা, তুমি একটু আপনার কথা বিশ্বাস করবেন না। এই যে এখন আমাকে জায়গা দিচ্ছে ক্যামেরার সামনে, এতক্ষণ দিতেছিল না। না না না, আমি এতক্ষণ দিতেছিলাম, আপু মিথ্যা কথা আচ্ছা, আমরা বলবেন এখন না। প্রায় বোট বাজার চলে আসছি, তারপর স্টেশন রোড, তারপর ওখান থেকে আশুলিয়া, এরপর গোলাপগ্রাম। গোলাপগ্রাম। এই যে আমাদের লম্বু যে ঘুম দিচ্ছে। আমি শুনতেছিলাম এতক্ষণ কি বললা তুমি? আমরা এখন আছি বিরুলিয়া ব্রিজে, এখান থেকে আর কিছুক্ষণ লাগবে, 5-6 মিনিট। আমাকে তো তাও আমারে বইতে দাও। আমি কথা বলতেছি না। আমরা এখন আছি বিরুলিয়া ব্রিজে। আম্মু সব ভুলাই দিল রে আমারে। আর 4-5 মিনিটের রাস্তা। হ্যাঁ, তারপর আমরা গোলাপগ্রামে চলে আসবো। আমরা চলে আসছি গোলাপগ্রামে। ওকে, এটা হচ্ছে পার্কিং। অনেকগুলো বাগান দেখা যাচ্ছে আশেপাশে, ওইদিকে একটা, ওইদিকে একটা। ফার্স্টে মাথার জন্য একটা ক্রাউন কিনতে হবে গোলাপের। আমিও কিনবো। না, আমি মাথায় দিব, সুন্দর আমার বোরকার উপরে মাথায় দিবে। আমার শাশুড়ি এখানে করো। এমনি বলবো। লালি তো ভালো লাগে না। এটা ভালো দেখা যায়, এটাই সুন্দর। মানে ভালো তুমি বেশি শাড়ি নাকি লালটা ভালো লাগছে? এটাই সুন্দর, এটাই সুন্দর। এটা ভালো লাগে, ওইটাই ভালো লাগে। এটা গাইস, আমরা ক্রাউন কিনে ফেলছি। এখন আম্মু বলতেছে আমিও তো কিনতাম, এখন তো সুন্দরই লাগতেছে, কারণ আম্মুও কিনতে যাইতেছে। ওকে, চলো তাহলে আমরা যাই সামনে। পরে আমাকে কিছু বলবে, আমি যাবো না। দেখতো না, এখানে দেখ বেড়া নাই, তুই আনতে দুজনে লেগে দুইটা স্পিকরা দৌড় মার, কেউ না। সত্যি নিব? হ্যাঁ, কেউ দেখতো না, লয়া অন্যের নিচে নিয়ে দৌড় মারবি। ভাই কেউ দেখলে ধরা পড়লে আমার অবস্থা খারাপ। কেউ দেখতো না। আঙ্কেল চোর চোর চোর। ওরে বোকা বানানো খুব সহজ, ও ভাবছে সত্যি সত্যি সামির আপু চুরির প্ল্যান দিতেছে। ঠিক করলাম না কাজটা? ওয়াও, দেখো তো না নাকি ওইখানে কেউ নাই, কিন্তু এইখানে ভাইয়ারা তাকাই ছিল।
সময় খাবো। আখের রস আমার অনেক পছন্দের। বাবু কেমন আছো? আচ্ছা ঢোকার রাস্তা নাই? এলাম বেড়া দিয়া রাখছে, জাল দিয়া। এই পুরোটাই বেড়া দেওয়া। এত সুন্দর গোলাপ, আমাদের জীবনটাই বৃথা। আমরা 2 ঘন্টা জার্নি করে আসলাম, আচ্ছা যদি এরকম নেটের বেড়া দেওয়া থাকে তাহলে কি হবে নাকি? আল্লাহ কত সুন্দর গোলাপগুলো। যাইতাছে আর কয় তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এটা কি আমার অপরাধ? আমরা বলছি হ্যাঁ। ওরা সেম ড্রেস পরে আসছে, সেম ডেনিম, সেম জিন্স, সেম টি শার্ট। তো আমরা তাই বললাম ভাই বোন নাকি? পরে বললাম আমরা কাপল। ট্যাং 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 ট্যাং। এই ওই দিক সামনের দিকে যাইলে যাই দেখছি। হ্যাঁ ভিতরে আমরা তরকারির বেড়া। তাহলে তো ওইদিকেই ভালো, ওইদিকে তো আর অনেক বাইরে আছে। ওই যে যেটি ভালাই আসছিলাম বড় বড় গুলা। আপু খোলা থাকলে কি হবে, এখন কেউ বাগানে ঢুকতে দিবে না, কারণ সবাই সার দিতেছে তো। এই ফেব্রুয়ারির পরে ঢুকতে দিবে আবার। ওই এই বাগান থেকে ভিতরে গিয়ে বাগান এদিক দিয়ে আমি উঠা হইলাম বাগানটা। এই বাগানটা গাইস কি সুন্দর ফুলের বাগান, কিন্তু আমি ভিতরে ঢুকতে পারতেছি না, আর ছবিও তুলতে পারতেছি না। কেউ আমার এখানে একটা ছবি তুলে দেন। কি জোস লাগতেছে, খালি ঢুকতে দিলেই হইতো। আমি ড্রেসও ম্যাচিং করে আসছিলাম, একটু ফাঁকা থাকলেই তো ঢুকে যেতাম চুরি করে। গাইজ আমরা চলে আসছি, ওগুলা ঢেকে রাখছিল, ওখানে ঢুকতে দেয় না। তো এটা ছোট একটা বাগান, এখানে একটু ঢুকতে দিছে, তো মানুষ নাই, চুরি করে ঢুকছি। ওকে তাড়াতাড়ি থাম্বনেলের জন্য একটা ছবি তুলতে হবে এদিক থেকে। হ্যাঁ ফুলগুলো যাতে দেখা যায়। বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। দুজনকে নিয়ে একসাথে নিয়ে চিয়ার্স গাইস, চিয়ার্স আমার সাথে করবে গাইস। চিয়ার্স দিই আমরা, গ্লাস আবার ফাটাই দিস না। অনেক শান্তি লাগতেছে গরমে, কি একটা অবস্থা। আমরা তো শীতের জ্যাকেট ট্যাকেট নিয়ে আসছিলাম, ভাবছিলাম কি যে শীত লাগবে, এখানে এসে ঘেমেছে। আমি মনে করছি যে শীতে শীতের এক ব্যাগ কাপড় নিয়ে আসবো। আশা এত সুন্দর বাগান, আশা ফুলটা আনি নাই, জেরিনটা আনি নাই, জেরিন তো দেখলে শেষ। আমরাও তোমাদের ওটা দিব, এটা আর খাবো আগে হাফ গ্লাসও খাইতে পারতাম না, 2 গ্লাস। হ্যাঁ জেরিন, আমরা তোমাকে অনেক 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 মিস করি না। হ্যাঁ জেরিন আপু অনেক মিস করতেছি, ওরা করলেও আমি করি না। আপু আসলে আরো মজা হইতো। জেমি আপু তো এটিমেটি না, জেরিন আসলে আমি জেরিনকে রোস্ট করতে পারতাম। আমার একটা রোস্টের জন্য একটা হাফলা কমে গেল। জেরিন আপু তুমি আসো নাই বলে জেমি আপু নাকি এটিমেটি লাগতেছে। আমি কম খাই, বেশি খাই না। কেউ আবার খাইবো না 2 গ্লাস খেয়েছি বলে আমি অনেক খাই, আমি কিন্তু অনেক খাই না। এটা সব
সব রুচির ওষুধের হ্যাঁ কার্যকারিতা আম্মু বলে দিচ্ছে। আমি ওই যে একটা গরু আমার ভাই লাগে ধরতে, আমার ভাই না জেমি খাইব জেমি আন্টি কইতে 2টা খাইছো আমি কই রুচির ওষুধের কে আরে ভাই কাটছ না আমাকে ব্লগে নেন এই তুমি ব্লগ করতেছো? থ্যাংক ইউ বলেন। হ্যাঁ কিছু বলেন আমার সাবস্ক্রাইবারদেরকে। হ্যাঁ অবশ্যই আপনারা ওনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর কি করতে হবে? লাইক, কমেন্ট, হ্যাঁ শেয়ার। ওকে থ্যাংক ইউ। আপনার নাম হচ্ছে সামিরা আব্বাস। হ্যাঁ আপনার নামটা বলেন। আচ্ছা আমার নাম পারভেজ। আপনি এখানে কি ঘুরতে আসছেন? হ্যাঁ ঘুরতে আসছি। আপনার বাসা কোথায়? ময়মনসিংহ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাই। ঝালমুড়ি খাবেন? এই ভাই খাওয়াতে চাইতেছে। এটা না করছেন ঠিক আছে, থ্যাংক ইউ তো দিবেন। না খাবো না, থ্যাংক ইউ। না আমার ভালো লাগবে। ঝাল কম দিবেন, অসুবিধা নেই। যদিও আমি চিনি না, আমার নতুন সাবস্ক্রাইব হয়ে গেছে। ও হ্যাঁ ভাইয়া আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। সামিরা আব্বাস। সামিরা আব্বাস। এখনই করে দিব? হ্যাঁ এখনই করে দেন। এখনই? এখনই দেন। এমবি থাকলে আরো ভালো। আজকের ব্লগটাও যায় দেখবেন। গাইস আমার নতুন সাবস্ক্রাইবার পেয়ে গেছি আরো। সবার চেহারা একটু দেখাবেন না? সব সাবস্ক্রাইবারের চেহারা। অবশ্যই আপনাদেরকে তো আরো আগে তো বান্ডেল কিসের বান্ডেল টাকার বান্ডেল নিয়ে বান্ডেল গোলাপের হ্যাঁ নাও তাহলে নেট অনেক দিলো। পাইছেন ভাইয়া আপনি খুঁজে দেন। কত করে কত করে বান্ডেল? দেখি ওটা একটা আমরা ধর্ম কি যে ইয়া আমরা দিলা? ধরার এ করে দেবো, কষ্টেপটা আটকাই দেবো, কাটা লাগবো না, এখন তো কাটা লাগবো হাতে কাটা। আমি না কোনটা নিব দেখো, কোনটা বড়? ও বড় বড় বড়টা দেবো। আচ্ছা রাখো। দুইটা না একটা একটা ফ্যামিলির লাগে নিব। এটা নেন। এটা বড়? হ্যাঁ এই এটা এটা কত কত কষ্টেপ দাও। কত? 120 টাকা, না 100 টাকা রাখতে। 52 পিস কইরা। আমরা এত দূরে আসছি, হ্যাঁ। 100 টাকা রাখতে। দূর থেকে গিজি গিজি দেখা যায়। গাইস আমার নতুন সাবস্ক্রাইবারও পেয়ে গেছি। ভালোই লাগে নতুন জায়গায় ঘুরতে গিয়ে নতুন সাবস্ক্রাইবার পাইলে। মাঝে মাঝে তো ফ্যান ফলোয়ারও পেয়ে যাই। সামির আপু আমি আপনার সব ভিডিও দেখি। আমি বলি আরো দেখবা, আমার ভিউজ বাড়বে। পানির মধ্যে ভিজাইবেন, পানি। ও জেরিন তোমাকে আসলে আমরা সত্যি অনেক মিস করতেছি। তখন দুষ্টামি করছিলাম জেরিনের জন্য এত বড় একটা ফুলের কি বলে তোরা ওইটা যে বুকে পৌঁছবে না, যেতে যেতে পৌঁছবে না, পানি দিয়ে নিয়ে যাবো। দোকানে তো আমার 2টা পিচ্ছি তো 2 জায়গায় দিয়ে যাবো না, একজন একটা আদা তাহলে এরকম 2 জায়গায় করে দেন। 2 ঘন্টা করে দাও লাগবো। 2 আন্টি 2 বান্ডেল নিছে। হ্যাঁ একজন নিছে মিমাপুর জন্য, মিমাপু আসে নাই। আর আমার আম্মু নিছে জেরিনের জন্য, জেরিন আসে নাই। আল্লাহ তাহলে থাক, আমরা তো আসতে পারছি, এটাই বেশি আমাদের জন্য। কই তুই বিটি ফুল কন্ট্যাক্ট করে মানে আগে ক্যামেরা রেডি করি। একটু ভিতরে যাও। এখানে দাঁড়াবো? সবাই আমাকে সবাই টিভিতেও দেখবা। সেলিব্রিটির ইন্টারভিউ। আমি উঠবি সেলিব্রিটি না, একদিন হব ইনশাল্লাহ। ডোন্ট আন্ডার এস্টিমেট মি। এই মেকআপ ঠিক আছে? আমি আবার বেশি মেকআপ করি না। কিন্তু
কি বলতে হবে? বলতেছি আপনি মোটামুটি 1.5 মিনিট বলবেন 1.5 মিনিট কি বলবো? কেন আসছেন। 1.5 মিনিট বলা লাগবে না, আপনি যা যা করছেন এটা বলবেন, মিনিট করে বলা লাগবে। হচ্ছে এই গোলাপ বাগানে কোথা থেকে আসছেন, কেন আসছেন, কারা কারা আসছেন, আর এই গোলাপ বাগানে ঘুরে আপনাদের কিরকম লাগতেছে? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে সামিরা। আমি আসছি গাজীপুর থেকে। আর আমি অনেক দিন ধরে অনেক পেজে অনেক গ্রুপে দেখতেছি সবাই এই গোলাপ গ্রামে ঘুরতে আসে, অনেক ভালো লাগছে দেখে। আর আমিও একজন ইউটিউবার, তো ব্লগ করতে আসছি, প্লাস আমার ফ্যামিলির মেম্বার্স, তারপর আমার ফ্রেন্ডস সবাইকেই নিয়ে আসছি ঘুরতে। এটাই। আচ্ছা, গোলাপ বাগানের ইয়েটা তো একটু ভিন্ন, মানে সেক্ষেত্রে আপনাদের কিরকম লাগতেছে, যে ন্যাচারাল ইয়েটা কিরকম, বা আপনাদের এইখানে আরো দর্শনার্থী যাতে আসে সেক্ষেত্রে আরো কি ধরনের পদক্ষেপগুলো নিলে বা ভালো হবে এটা দর্শনার্থীদের জন্য, এই বিষয়টা একটু বলেন। আপনি তো ব্লগ করেন, আপনারা তো জানেন। এখানে এসে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে খুবই ন্যাচারাল একটা ভিউ, যেটা শহর থেকে একটু দূরে মানুষ এসে উপভোগ করতে পারে। খুবই মনোরম একটা পরিবেশ বলতে গেলে। আর যেহেতু এটা উইন্টার সিজন, এই সিজনটা বেস্ট এই গোলাপ গ্রামে আসার জন্য। আর কিছু দিনের মধ্যে হয়তো গোলাপ গাছগুলো আর থাকবে না। আমি তাই সবাইকে রেকমেন্ড করব, যারা শহর থেকে একটু দূরে কিছুক্ষণের জন্য নিজের মনকে শান্তি দিতে চান, তারা এখানে অবশ্যই আসবেন। আর এখানে বেশিরভাগ বাগানগুলাই নেট দিয়ে বেড়া দিয়ে রাখছে, কারণ অনেক মানুষ এসে ফুল টুল ছিঁড়ে ফেলবে এই জন্য। তো আমিও সবাইকে বলবো আপনারা এই কাজগুলো করবেন না, আপনারা দেখতে আসছেন, দেখবেন, উপভোগ করবেন, আর দূর থেকেই সৌন্দর্যটা নেওয়ার চেষ্টা করবেন। এটাই। ঠিক আছে, নামটা? আমার নাম সামির আব্বাস। সবাইকে সময় টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কি করেন আপনি? আমি বিবিএ স্টুডেন্ট। মিনিট, সামির আপু কি বলবো? গোলাপ বাগানে কারা কারা আসছেন ঘুরতে, আর হচ্ছে আপনাদের এই গোলাপ বাগানে ঘুরে কখন আসছেন, কি কি করলেন, ছবি টবি তুলছেন, এটা ডিটেলস বলবেন, আর কেমন লাগছে? আমরা আজকে এসেছি সামির আপুর সাথে। সামির আপু আর আমার ফ্যামিলি মানুষ নিয়ে আসছি। সকালে আসছি এখানে, মানে কিছুক্ষণ হয়েছে, আধা ঘন্টা 1 ঘন্টা। এসে আমরা ছবি টবি তুললাম। এখানে অনেক সুন্দর জায়গা, কিন্তু বেশিরভাগই বেড়া দেওয়া, মানে ওনারা বলতেছে যে কীটনাশক দেওয়া হয়েছে মেবি, এর জন্য বন্ধ আছে, কিন্তু তাও সুন্দর লাগছে এসে। মানে গোলাপ বাগানের হচ্ছে নেচারটা তো এমনি আলাদা, আপনাদের এমনি অনেক জায়গায় ঘুরছেন, সেক্ষেত্রে গোলাপ বাগানের প্রকৃতিটা অন্যরকম ন্যাচারাল অনেক এটা সুন্দর। একটু বলেন, আর হচ্ছে একটু ডিটেলস বলবেন। হ্যাঁ, যে হচ্ছে এই জায়গাটায় এসে আপনাদের কেমন লাগছে, অনেক ভালো লাগছে এটা। আরো সবাই মিলে ঘুরতে, Enjoy ফ্যামিলি করলাম। এরিয়াতে কোনো সমস্যা নাই, আমরা সবাই ছবি টবি তুলতে, এটা একটু বেশি করে এখন বলেন আপনি। গোলাপ বাগানটা অনেক ন্যাচারাল, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু গোলাপ বাগানটা একটু ন্যাচারাল। এখানে আমরা ফ্যামিলির সবাই আসছি, ছবি টবি তুলছি। আর গোলাপ বাগানের প্রকৃতিটা অনেক সুন্দর, আপনারা আসবেন। এখানে আরও সুন্দর জায়গা আছে, আপনারা আসবেন। এখানে আশেপাশের মানে ঢুকতে এখানে অনেক গোলাপ বাগান আছে, কিন্তু এটা একটু বড়, এখানে গোলাপ গ্রাম বলা হয়। এটা অনেক গোলাপ গ্রাম আছে, কিন্তু এটা একটু মানে সুন্দর বেশি। এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে। আমি গাজীপুর থেকে আসছি। আমার সাথে জেসি আপু, জেমি আপু, সামির আপু, আরও অনেকে আসছে। আমি এখানে এসে ফুল কিনছি, আর এখানে এসে আমি অনেক ফুল দেখছি। এই ফুল আমি আর কখনো দেখি নাই। আমি ফুল কিনছি, আমার অনেক ভালো লাগতেছে। ঠিক আছে। बोलो ना क्यों ये चांद सितारे लगते हैं यूं मुखड़े को तुम्हारे। बोलो ना क्यों ये चांद सितारे लगते हैं यूं मुखड़े को तुम्हारे। छू के बदन को हवा क्यों महकी, रात भी है बहकी बहकी। मेरे सवालों का আমি
কোনো বেড়া দৌড়ানি না দিলেই হয়। আমি হেডে ভাবতেছি চারদিক দিয়ে কাটার তার, কোন দিক দিয়ে যে যাই ছবি তুলবো, সূর্যটাও অপোজিটেই থাকা লাগতেছে এই টাইমে। উফ, বেড়া কি আঙ্গুরে বকতেছে? কোন বেড়া জানি বকতাছে ভাই। আয় তাড়াতাড়ি 2-3টা ছবি তুলে জায়গা। তুই বিতে যা, তুই বিতে যা। গাইজ এই হচ্ছে আরেকটা গোলাপ ফুলের বাগান। কাটার খালি আল্লাহ কুত্তা ডাকতেছে। মনা কিছু কও নাকি রে? করতো না, আমি আমার ভিডিও শেষ করতে পারতাম না। সে কখন থেকে শুরু করছে? গাইজ আমাদের জি আম্মু বেরি বাদ বুঝছি আমি কেউ মেটাতে। গাইজ আমরা এখন চলে যাচ্ছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে। আজকের ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আজকে আমরা অনেক মজা করছি। হোপ তোমরাও আজকের ভিডিওটা অনেক এনজয় করছো। স্টে হ্যাপি, স্টে হেলদি।